নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের পুরো দিনটা ছোট ছোট মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুরু করা যাক। আজ খুব ভোরে ঘুম থেকে উঠেছি, কারণ সকালে আমার টিউশন ছিল। তাই তাড়াতাড়ি তৈরি হয়ে পড়াতে চলে গিয়েছিলাম। বাইরে তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। বৃষ্টির সকালের চারপাশটা একদম অন্যরকম সুন্দর লাগছিল। টিউশন শেষ করে বাড়ি ফিরে প্রথমে ঘরের কাজ শুরু করলাম। পুরো ঘর ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করলাম, তারপর মুছে নিলাম। বাড়ি পরিষ্কার থাকলে আমার নিজেদের অনেক ভালো লাগে এবং কাজ করার আলাদাই উৎসাহ পাই। সব কাজ শেষ করে স্নান করলাম, তারপর ঠাকুরঘর পরিষ্কার করলাম। ঠিক আছে, তার মধ্যেখানে আমার বোন আজকে স্কুলে যাবে আর সে শাড়ি পরে যাবে। আমি তাড়াতাড়ি করে এসে তাকে শাড়ি পরালাম। ঠিক আছে, কারণ আমার বোন আজকে বৃষ্টি হচ্ছিল, বলছিলাম শাড়ি পরে যেতে না, কিন্তু আমার বোন বললো যে সবাই আজকে শাড়ি পরে যাবে, তাই সে আমার বোনও শাড়ি পরে যাবে, তাই তাড়াহুড়ো করে তাকেও শাড়ি পরিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আমি পরিষ্কার করে মঞ্চ ধুয়ে পরিষ্কার করে তারপর সব কিছু রেডি করলাম। মানে এরপর ফুল তুলে পুজোর সমস্ত প্রস্তুতি নিলাম, মন দিয়ে পুজো করলাম এবং ঈশ্বরের কাছে সবার সুস্থতা ও শান্তি ভালো থাকার প্রার্থনা করলাম। আবার এর মধ্যেখানে একটা বিষয় হচ্ছে যে আজকে ফুলই গাছে পাচ্ছিলাম না। আমাদের গাছে এত ফুল হয়, আজকে ফুল পাচ্ছিলাম, কারণ আমার ঠাকুমা ওই ঘরে ফুল তুলে দিয়ে দিয়েছে, তাই আমি ফুল পাচ্ছিলাম না। আমি ফুল দিব বলেও জানে না, কারণ আমি আগের দিন ফুল দিয়েছিলাম, সব ফুল তুলে নিয়েছিলাম, ঠাকুমা দিতে পারছিল না, তাই আগের দিন ঠাকুমা বেশি করে ফুল তুলে নিয়েছি। এইভাবে সকালটা কখন যে কেটে গেল বুঝতেই পারিনি। তারপর একটু সময় নিয়ে কিছু খেয়ে নিলাম। ঠিক আছে, পুজো টুজো কমপ্লিট করে একটু সময় নিয়ে কিছু একটা খেয়ে নিলাম। কেন বলো তো, কারণ আমি সকাল সকাল উঠেছিলাম, পড়াতে গেছিলাম, তারপর স্নান টান করে কিচ্ছু খাওয়া হয়নি, যার কারণে আমি খেয়ে নিলাম। প্রতিদিনের জীবন এমন ছোট ছোট দায়িত্ব, ছোট ছোট কাজ, এই সঙ্গে কাজগুলোর মধ্যে লুকিয়ে থাকে অনেক আনন্দ। অনেকে ভাবেন সাধারণ জীবন দেখানোর মতন কিছু থাকে। এবার আমি যেটা বলবো, কিচ্ছু থাকে না, কিন্তু আমার বিশ্বাস আমাদের প্রতিদিনের পরিশ্রম, দায়িত্ব, পরিবার, পুজো, পড়ানো, এই ছোটো ছোটো মুহূর্তগুলো আসলে জীবনের সবচেয়ে সুন্দর গল্প। তাই আমি আমার বাস্তব জীবনের এই মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসি। আপনারা যদি আমার এই ধরনের সাধারণ লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক একটি করবেন। আপনাদের একটি লাইক ও সুন্দর মন্তব্য আমাকে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ দেয়। আর যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এতক্ষণে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন একটি ব্লগে নিশ্চয়ই খুব শীঘ্রই দেখা হবে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের যত্ন নেবেন।